এই মুহূর্তে অনুব্রত মণ্ডল রয়েছেন তিহার জেলে। তিনি গরু পাচার মামলায় জেলে বন্দী রয়েছেন, অথচ ভোটের আবহে অব্যাহত রয়েছে গরু পাচার। এবারও ঘটনাস্থল সেই বীরভূম। অভিযোগ, বীরভূম থেকে অবৈধভাবে গরু পাচার হচ্ছে বাংলাদেশ পর্যন্ত। ঘটনাটা ঠিক কি ঘটেছে এবার আপনাদেরকে বলি। গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশে পাচার হবার আগেই উদ্ধার 17টি গরু। পাচার করার সময় গরু বোঝাই ম্যাটাডোর বাজেয়াপ্ত করেছে রাজ্য গোয়েন্দা দফতরের বীরভূম শাখা। সোমবার রাতে রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কে বীরভূমের সিউড়ি থানার তিলপাড়া ব্রিজে গরু বোঝাই ম্যাটাডোরটি আটক করে রাজ্য পুলিশের গোয়েন্দারা। ম্যাটাডোরটিতে 17টা গরু ছিল। আটক গরুগুলির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি গরু পাচারকারীরা, এবং এরপরই গরুগুলো এবং 4 চাকা গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। আটক করা হয়েছে 4 চাকা গাড়ির চালক এবং খালাসিকে। জেরায় প্রাথমিকভাবে গোয়েন্দারা জানতে পারেন গরুগুলো পশ্চিম মেদিনীপুর থেকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল। সেখান থেকে বাংলাদেশে পাচার করা হতো গরুগুলো। এই বিষয়ে বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা কি বলছেন শুনব। দেখুন, গরু পাচার কেন বন্ধ হচ্ছে না, বীরভূমের পুলিশ, রাজ্য সরকার তার জবাব দিতে পারবে। কিন্তু আমরা দেখছি কিছু কিছু সময়ে কিছু গরুকে আটকে দিয়ে সমাজের সামনে আইওয়াশ করতে চাইছে। কিন্তু এর আড়ালে দিন প্রতিদিন যেভাবে গরু পাচার হচ্ছে এবং সেই টাকা প্রশাসনের মাধ্যমে তৃণমূলের ফান্ডে যাচ্ছে, অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পরেও কেন আজকে গরু পাচার বন্ধ হচ্ছে না? আজকে মেদিনীপুর থেকে কিভাবে বীরভূম হয়ে বাংলাদেশে গরু পাচার হচ্ছে, কেন আজকে রাজ্য সরকার সেই সমস্ত বিষয়ে ব্যবস্থা নিতে পারছে না? গরু পাচারের মূল চক্রীদের কেন গ্রেপ্তার করতে পারছে না? তার জবাব না তৃণমূলের কাছে আছে না রাজ্য সরকারের কাছে আছে। কারণ এই সমস্ত কাজ প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস যুক্ত বলেই এই কাজ কোনোভাবেই বন্ধ হচ্ছে না। এই বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই। গরু পাচার কাণ্ডে তিহার বন্দী রয়েছে কেষ্টমণ্ডল ওরফে অনুব্রত মণ্ডল, আর ঠিক তার ঘরেও কিন্তু লাগাতার গরু পাচার চলছে। রাজ্যের গোয়েন্দা দপ্তর রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কে একটি ম্যাটাডোরকে তল্লাশি চালায়, আর এই ম্যাটাডোরের তল্লাশি চালানোর পর 17টি গরু কিন্তু উদ্ধার হয়। রাজ্য গোয়েন্দা দপ্তর, রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর জানাচ্ছে, সূত্র মারফত জানা যাচ্ছে, এই 17টি গরুকে মুর্শিদাবাদ হয়ে একেবারে বাংলাদেশ সীমান্তে পৌঁছে দেওয়ার কর্মকাণ্ড কিন্তু চলত বলে তারা অনুমান করছে। তবে প্রথমেই গাড়িটিকে আটক করার পর রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর তাদের কাছ থেকে বৈধ নথি ও কাগজপত্র চায় গরুগুলি, আর এই কাগজপত্র দেখাতে না পেয়ে কিন্তু তাদেরকে একেবারে রাজ্য পুলিশ গোয়েন্দা দপ্তর গ্রেপ্তার করে। রীতিমতোই এই নিয়ে বেশ চাঞ্চল্য এলাকা জুড়ে এবং সিউড়ি এলাকা এবং বীরভূম জেলা জুড়ে, যে বলছে তৃণমূলের এতটা সাহস যে অনুব্রত মণ্ডল এই গরু পাচার কাণ্ডে তিহারে বন্দি থাকছে বেশ কয়েক বছর ধরে। তবে এখনো পর্যন্ত কিন্তু গরু পাচার কিন্তু রুখতে পারছে না রাজ্য পুলিশ। তবে রাজ্যের গোয়েন্দা দপ্তরকে সাধুবাদ জানাচ্ছে ভারতীয় জনতা পার্টি, বাম কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলগুলো। যেখানে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা তিনিও জানিয়েছেন যে যেভাবেই হোক এই গরু পাচার কিন্তু আমরা বন্ধ করবই। বীরভূম থেকে ভগবতী গরু, যে আমরা হিন্দু ধর্ম সনাতন ধর্মে পূজা করা হয়, সেই গরুকে বিদেশে পাঠানো হচ্ছে, আর এর পাপ কিন্তু কাউকে ছাড়বে না। ঠিক এর পাপের ভাগ কিন্তু ফল ভোগ করছে অনুব্রত মণ্ডল, যেহেতু এখনো বিগত কয়েক বছর ধরে তিহারে বন্দী রয়েছে। রীতিমতো এই কাণ্ডের সঙ্গে যারা জড়িত থাকছে, তৃণমূল হোক বা অন্যান্য রাজনৈতিক দল হোক, সকলেইকেই কিন্তু তিহারেই যেতে হবে, এমনটাই কিন্তু বিস্ফোরকভাবে মন্তব্য করেছেন বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। তিনি আরও বলছেন যে তৃণমূল কাউকে ছাড়ছে না, পশু থেকে খাদ্য সমস্ত কিছু দুর্নীতিতে তারা জড়িয়ে যাচ্ছে, আর এর পিছনেই তৃণমূলকেই আক্রমণ
তীব্র কটাক্ষ করছে ধুবুসা। অন্যদিকে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছে যে কোনোভাবেই তৃণমূল এর সঙ্গে যুক্ত নয়, আর তৃণমূলকে বারবার বিজেপি, সিবিআই, ইডি দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। তবে রাজ্যের পুলিশ, রাজ্যের গোয়েন্দা দপ্তর এই কাজটি করছে, তদন্ত করছে। তদন্তে যে সকল নাম বেরিয়ে আসবে, যে দুর্নীতিগ্রস্ত, যে মাফিয়াদের নাম বেরিয়ে আসবে, তারা জেলে থাকবে, এমনটাই কিন্তু বক্তব্য তৃণমূলের তরফে। তবে গরু পাচার কাণ্ডে নিয়ে তোলপাড় বীরভূম জেলা। লাগাতার গরু পাচার রুখতেও কিন্তু সক্রিয় রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর বা অন্যান্য দপ্তর। অনুব্রত মণ্ডল এই মুহূর্তে রয়েছেন তিহারে, কিন্তু তারপরেও সেই একই ছবি। অর্থাৎ গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডল থাকলেও ভোটের আবহে অব্যাহত কিন্তু গরু পাচার। আর এবারও ঘটনাস্থল সেই বীরভূম। অভিযোগ, বীরভূম থেকে অবৈধভাবে গরু পাচার হচ্ছে বাংলাদেশ পর্যন্ত। ঘটনাটা কি না, গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশে পাচার হবার আগেই উদ্ধার হয়েছে 17টি গরু। পাচার করার সময় গরু বোঝাই ম্যাটাডোর বাজেয়াপ্ত করেছে রাজ্য গোয়েন্দা দফতরের বীরভূম শাখা। সোমবার রাতে রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কে বীরভূমের শিউড়ি থানার তিলপাড়া ব্রিজে গরু বোঝাই ম্যাটাডোরটি আটক করে রাজ্য পুলিশের গোয়েন্দারা। ম্যাটাডোরটিতে 17টা গরু ছিল। আটক গরুগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি গরু পাচারকারীরা। তারপর গরুগুলো এবং 4 চাকা গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। আটক করা হয়েছে 4 চাকা গাড়ির চালক এবং খালাসিকে। জেলায় প্রাথমিকভাবে গোয়েন্দারা জানতে পারেন গরুগুলো পশ্চিম মেদিনীপুর থেকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল। সেখান থেকে বাংলাদেশে পাচার করা হতো গরুগুলো। কি বলছেন বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপি বিধায়ক, শোনাই। দেখুন, গরু পাচার কেন বন্ধ হচ্ছে না, বীরভূমের পুলিশ, রাজ্য সরকার তার জবাব দিতে পারবে। কিন্তু আমরা দেখছি কিছু কিছু সময়ে কিছু গরুকে আটকে দিয়ে সমাজের সামনে আইওয়াশ করতে চাইছে। কিন্তু এর আড়ালে দিন প্রতিদিন যেভাবে গরু পাচার হচ্ছে এবং সেই টাকা প্রশাসনের মাধ্যমে তৃণমূলের ফান্ডে যাচ্ছে, অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পরেও কেন আজকে গরু পাচার বন্ধ হচ্ছে না? আজকে মেদিনীপুর থেকে কিভাবে বীরভূম হয়ে বাংলাদেশে গরু পাচার হচ্ছে, কেন আজকে রাজ্য সরকার সেই সমস্ত বিষয়ে ব্যবস্থা নিতে পারছে না? গরু পাচারের মূল চক্রীদের কেন গ্রেপ্তার করতে পারছে না? তার জবাব না তৃণমূলের কাছে আছে না রাজ্য সরকারের কাছে আছে। কারণ এই সমস্ত কাজ প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস যুক্ত বলেই এই কাজ কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।